চিড়ে দিয়ে কি কখনো পোয়া পিঠে তৈরি করে খেয়েছেন? তো না খেয়ে থাকলে একবার চিড়ে দিয়ে এইভাবে পোয়া পিঠে বানিয়ে দেখুন। প্রত্যেকটা পোয়া পিঠে এত সুন্দর ফুলকো ফুলকো হবে, তো নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন। আর এই চিড়ে দিয়ে পোয়া পিঠের স্বাদ তো একেবারেই অন্যরকম। বাইরে যেমন হয়েছে মুচমুচে আর ভিতরে তেমন নরম। একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো পোয়া পিঠে। তবে আজকের পোয়া পিঠেটা আমি চিড়ে দিয়ে বানাবো। আর চিড়ে দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠে তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকে আমি পোয়া পিঠের জন্য এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। তবে চিড়ে অনেক রকমের হয়, মোটা পাতলা। তবে পোয়া পিঠের জন্য তো পাতলা চিড়ে নিতে হবে। তো দেখুন, একেবারে পাতলা চিড়েটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এবার আমি চিড়েটা একটা বাটিতে করে নিয়ে নেব। তো প্রথমে আমি চিড়েটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। তো চিড়ের মধ্যে তো প্রচুর ময়লা থাকে, তো সেই জন্য চিড়েটাকে একটু ভালো করে হাত দিয়ে এরকম ধুয়ে নিতে হবে। তো চিড়েটাকে আমি 3 বার ধরে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই চিড়েটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তবে চিড়েটা ভিজিয়ে রাখবার কোনো প্রয়োজন নেই, যেহেতু একেবারে পাতলা চিড়ে। তো ধুতে ধুতে দেখবেন চিড়েটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। দেখুন। আর এবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো যে বাটি মাপ করে আমি এক বাটি চিড়ে নিয়েছি, আর সেই বাটি মাপ করে এখানে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর চালটা ভালো মতো ভিজে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে নর্মাল আতপ চাল নিতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে বানালে পিঠেটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এবার আমি এই জল শুদ্ধ চালটা চিড়ের মধ্যে দিয়ে দেব। তো চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর দেখুন, ওই একই বাটির মাপ করে এখানে আমি হাফ বাটি জল নিয়েছি, তো দিয়ে দেব। তো জল খুব বেশি দেওয়ার দরকার নেই, এইরকম হাফ বাটি দিলেই হবে। আর এবার আমি চাল আর চিড়েটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, গোবিন্দভোগ চাল আর চিড়েটা তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে কিন্তু একটু এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি চাল আর চিড়ের এই পেস্টটা একটা বাটিতে করে নিয়ে নেব। আর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা, তো দিয়ে দেব। আর মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। তো এখানে আমি ওই একই বাটির মাপ করে 1 বাটি নিয়ে নিয়েছি খেজুর গুড়, তো দিয়ে দেব। তো আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন। আর এবার আমি সমস্ত উপকরণগুলো প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো যত ভালো করে হাত দিয়ে মেশানো হবে, তো আজের পোয়া পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তবে এই ব্যাটারের মধ্যে জল দেয়া যাবে না, যেহেতু আমি গুড় দিয়েছি। তো যদি আপনারা চিনি দেন, সেক্ষেত্রে কিন্তু একটু জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। তবে ঠান্ডা জল নয়, উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুললে তো পোয়া পিঠেগুলো খুব সুন্দর হবে। তো আমি মোটামুটি 5 মিনিট হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে একটা ব্লেন্ডার নিয়েছি, আর ব্লেন্ডার দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, পোয়া পিঠের ব্যাটার যত ভালো ফেটানো হবে, পোয়া পিঠেগুলো ততটাই কিন্তু পারফেক্ট হবে।
আর দেখুন ব্লেন্ডার দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এবারে আপনাদেরকে এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই। তো দেখুন ঠিক এইভাবে ঘনত্বের করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পোয়া পিঠের ব্যাটার কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। তো দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কিরকমই আছে। তো আজকের আমার পোয়া পিঠের জন্য তো ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়াটাকে একটু ভালো করে গরম করে নেব। তো কড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সাদা তেল নিয়ে দিয়ে দেব। আর এবার আমি তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর আজকের পিঠেটা আমি একদম গোল আর ফুলকো ফুলকো করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট প্লেট। তো আপনাদের কাছে এরকম প্লেট কিংবা কোনো টিফিন বক্সের ঢাকা থাকলেও হবে। তো অনেকে বলেন যে পোয়া পিঠে গোল কিংবা ফুলকো হয় না। তো তাদেরকে বলছি আমার মতো করে এইভাবে পিঠে একবার তৈরি করে দেখবেন, প্রত্যেকটা পিঠে হবে একেবারে পারফেক্ট। আর এবারে আমি এই প্লেটটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। মানে এই প্লেটটাকেও কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। আর দেখুন প্লেটটাও কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি প্লেটটাকে তুলে নিলাম। আর প্লেটের মধ্যে দেখুন অল্প কিন্তু তেল রয়েছে। আর এই তেলের উপরে এবার আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। তো দিয়ে এবার প্লেটটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে একটুখানি এইভাবে তেল দিয়ে দেবো, দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে। আর কত সুন্দর প্লেট থেকে ছেড়েও গেল দেখুন। আর এবার আমি পিঠেটাকে একটু উল্টে দেব। তো দেখুন পিঠেটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। কত সুন্দর হচ্ছে দেখুন আজকের এই চিড়ের পোয়া পিঠেগুলো। আবার আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা পোয়া পিঠে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। দেখুন কতটা সুন্দর হচ্ছে। তো আরো একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। তো এই পোয়া পিঠেগুলো যখন তৈরি করবেন তো উনুনের জালটা একটু হালকা দিতে হবে। প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আর একটু জালটা হালকা দিতে হবে, তা না হলে পোড়া পিঠেগুলো তো দেবার সাথে সাথে লাল হয়ে যাবে। আর প্রত্যেকটা পোয়া পিঠে দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর প্লেট থেকে ছেড়েও যাচ্ছে, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। তো এই আরো একটা পিঠে আমি ভেজে নিয়েছি। তো পোয়া পিঠে আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন, হবে তো প্রত্যেকটা পিঠে একেবারে পারফেক্ট ফুলকো ফুলকো। আর এই চিড়ে দিয়ে পোয়া পিঠে বাড়িতে আর বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়। তো এই একবার এভাবে বানালে পোয়া পিঠে তো বারে বারে তো এভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর প্রত্যেকটা পোয়া পিঠে কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আর এইভাবে করে আমি সমস্ত পোয়া পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত পোয়া পিঠেগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই চিড়ের পোয়া পিঠেগুলো। তো চিড়ে দিয়ে আপনারা এভাবে একবার বাড়িতে পোয়া পিঠে বানিয়ে দেখবেন, প্রত্যেকটা পোয়া পিঠে হবে একেবারে ফুলকো ফুলকো। আর পোয়া পিঠেগুলো না ভীষণ মুচমুচে হয়। চিড়ে দিয়ে এই পোয়া পিঠেগুলো স্বাদ তো একেবারেই অন্যরকম, এতটাই মুচমুচে হয়। তো দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে। হবে তো একেবারে ফুলকো ফুলকো আর মুচমুচে, আর খেতে তো দুর্দান্ত লাগে। এভাবে বাড়িতে একবার পোয়া পিঠে বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো লাগে তো অন্য কোনোভাবে আর বানিয়ে খেতে ইচ্ছে হবে না। আর দেখুন আজকের এই পিঠেগুলো কতটা মুচমুচে, ভিতর থেকে একেবারে হয়েছে নরম তুলতুলে। বাইরে যেমন মুচমুচে আর ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে জালিদার আর নরম তুলতুলে। দেখে বুঝতে পারছেন আজকের এই চিড়ের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে।
আর চিড়ে দিয়ে এভাবে একবার পোয়া পিঠে বানিয়ে দেখবেন, এত ভালো লাগবে তো অন্য কোনোভাবে আর পোয়া পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না। তো চিড়ে দিয়ে এইভাবে বাড়িতে একবার পোয়া পিঠে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই পোয়া পিঠেগুলো কতটাই টেস্টি হয়। তো আজকের আমার এই পোয়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।